بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলিফ ক্লাসের আজকের ক্লাসে কোরআন মাজিদের সূরা নিসার দ্বিতীয় রুকুর প্রথম পেজ আমরা তেলাওয়াত করব। আপনাদের সামনে আমাদের ক্লাসে যারা আসছেন খেয়াল করে শুনবেন এবং আয়ত্ত করার চেষ্টা করবেন। তো আমি প্রথমে তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন ফাইন কুনতুম নিসাআন ফাওকা ইসনাতাইন ফালাহুন্না থুলুসা মা তারাক ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফু ওয়ালিআবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমুল ইনতার কানা লাহু ওয়ালাদুন فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما صدق الله العظيم উপস্থিত ছাত্র ছাত্রবৃন্দদের উদ্দেশ্য করে বলছি, আমরা সূরা নিসার দ্বিতীয় রুকুর অংশ বিশেষ ব্ল্যাকবোর্ডে আমরা এনেছি। তোমাদের প্রথম কাজ এই আয়াতের সুন্দর তেলাওয়াত, সহিহ তেলাওয়াত তোমরা করবে, শিখে নিবে। এরপরে আয়াতের অনুবাদগুলি তোমরা যথাযথভাবে করার চেষ্টা করবে। তা আমি তেলাওয়াত তোমাদের সামনে শোনালাম। এখন তোমাদের সামনে এই আয়াতের ব্যক্ত করছি। ইউসিকুমুল্লাহ, নির্দেশ দিতেছে, আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে, যাকারে মেসলো হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ সন্তানের অংশ একজন কন্যা সন্তানের অংশের সমপরিমাণ হবে। তোমরা এই জিনিসটা জানো যে ইসলাম আর ইসলামী শরীয়ত আমাদের জীবনের কোনো একটা দিকও আলোচনা থেকে দেয়নি। এমনকি একজন মানুষ মারা গেলে তার যে উত্তরাধিকারী বা ওয়ারিশ যারা থাকবে তাদের মধ্যে সম্পদ বন্টন কেমন হবে, আলোচ্য আয়াতের মধ্যে সেটাই আল্লাহ পাক তুলে ধরেছেন। সম্পদ বন্টনের একটি নিয়ম এখানে তুলে ধরা হয়েছে এবং এইটাই সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে প্রচলিত আছে। আমাদের দেশেও আমাদের সমাজেও এটার প্রচলন আছে। একজন পুত্র সন্তান
দুজন কন্যা সন্তানের সমপরিমাণ অংশের ওয়ারিশ হয়। তো সেটাই আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। আবারও বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশ দিতেছেন যে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ সন্তানের অংশটা হবে দুজন কন্যা সন্তানের অংশের সমপরিমাণ। ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইন, যদি কন্যা সন্তানেরা তারা দুইয়ের অধিক হয়, ফালাহুন্না সুলুসা মা তারাক, তাহলে তারা পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশ পাবে। ওয়া ইন কানাত ওয়াহিদাতান, আর যদি কন্যা সন্তান বা নারী একজন হয়, ফালাহান নিসফু, তাহলে সে সবাই আনমিউট করো। পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক পাবে। ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমা সুদুস, আর পিতামাতার প্রত্যেকেই। হুজুর সবাই আনমিউট করতে বলেন। আচ্ছা, হ্যাঁ কি বলবো বলো? কি আনলোড করতে বলবে? সিস্টেম আছে না? হুজুর বলছে যে সবাই আনমিউট করতে বলেন, কথা বোঝা যাচ্ছে না ভালো। কথা বোঝা যাচ্ছে না, তোমরা খেয়াল করে শোনার চেষ্টা করবে, আশা করি বুঝতে পারবে। আচ্ছা, তাহলে পিতামাতা, মৃত ব্যক্তির পিতামাতার প্রত্যেকেই, আয়াতের দিকে তাকাও, আলে আবাওয়াইহে, মৃত ব্যক্তির পিতামাতার, লিকুল্লি ওয়াহিদিন, তারা প্রত্যেকেই পাবে সুদুস, এক ষষ্ঠাংশ, 6/1 মিম্মা তারাক, পরিত্যক্ত সম্পত্তি, ইনকানা লাহু ওয়ালাদ, যদি সেক্ষেত্রে সন্তান না থাকে, ফাইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদ, আর যদি তার সন্তান না থাকে, ওয়ারিসাহু আবাওয়াহু, আর সেক্ষেত্রে তার পিতামাতা ওয়ারিশ হয়, ফালি উম্মিহি সুলুস, তাহলে মা সেক্ষেত্রে 1/3 সম্পত্তি উত্তরাধিকারী হিসেবে পাবে। ফাইন কানা লাহু ইখওয়াতুন, যদি মৃত ব্যক্তির একাধিক ভাই বোন থাকে, ফালে উম্মিহি সুদুস, সেক্ষেত্রে মা পাবে 1/6 মিন বাদি ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দাইন। এখানে একটু বিস্তারিত বলে নেই। আমরা একটা সম্পত্তির হিসাব এখানে দেখালাম। কোরআন পাকে আল্লাহ পাক বলেছেন যেভাবে, এই যে ওয়ারিশ সত্ত্ব বা ওয়ারিশি সম্পদ, মিরাসি সম্পদ, এই বন্টন প্রক্রিয়াটা হবে মিন বাদি ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দাইন, মৃত ব্যক্তির ওসিয়ত পূরণের পরে অথবা ঋণ শোধ করার পরে। তোমরা এলমে ফারায়েজ নামে একটি কিতাব আছে, আলাদা একটি বিষয়, সেখানে তোমরা ইতিমধ্যে তোমরা পড়েছো বা জেনেছো যে একজন মানুষ যখন মারা যায়, সেক্ষেত্রে মরে যাওয়ার পরে, মৃত্যুর পরে তার যে সম্পত্তি থাকে, সেই সম্পত্তির মধ্যে 4টি হক ধারাবাহিকভাবে এসে যুক্ত হয়। প্রথম হক হলো মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি থেকে তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো তার ঋণ পরিশোধ করতে হবে। 3 নম্বর হলো তার যদি কোনো ওসিয়ত, জীবদ্দশায় কোনো ওসিয়ত করে যায়, সেই ওসিয়ত পূরণ করতে হবে। 3টা, 1 নম্বর কাফন দাফন, 2 নম্বরে ঋণ পরিশোধ করতে হবে, যারা যোগ্য ওয়ারিশ থাকবে তারাই করবে তার সম্পত্তি থেকে। 3 নম্বর হলো তার ঋণ পরিশোধ করতে হবে, ওসিয়ত পূরণ করতে হবে। তাহলে কাফন দাফন, ঋণ পরিশোধ, ওসিয়ত পূরণ। চতুর্থ পর্বে এসে
এরপরে যে সম্পত্তি থাকবে ওয়ারিসদের মধ্যে আল্লাহর বিধান অনুযায়ী বন্টন করতে হবে। আরো একটি কথা বলে নেই যে ওসিয়তের যে ব্যাপারটি, ওসিয়তের ব্যাপারটি কোনো অবস্থাতে 1/3, 3/1 বেশি হতে পারবে না। একজন ওসিয়ত করলো যে আমার সব সম্পত্তি আমি ওসিয়ত করে গেলাম, এটা কার্যকর হবে 1/3 পরে। এটা আল্লাহর সীমা দিয়ে দিয়েছেন। 1/3 কম যদি করে, কম করলে কমটাই হবে। এক কথাই হলো 0 থেকে একেবারে ন্যূনতম পরিমাণ থেকে 1/3 পর্যন্ত ওসিয়ত করার অনুমতি ইসলাম দিয়েছে, আল্লাহ পাক দিয়েছেন। হুজুর এই ওসিয়তটা কি? ওসিয়তটা আমি আবারও বলি, ওসিয়তটা হলো একজন মানুষ, মনে করো তার মৃত্যুর অবস্থা কাছাকাছি, সে তখন দেখলো যে আমার 4টি সন্তানের মধ্যে বা 4টি মেয়ের মধ্যে 3টা মেয়েই তো ভালো আছে, একটা মেয়ে স্বামী পরিত্যক্তা, তাহলে সেই লোকটা, সেই মেয়েটা অত্যন্ত নিডি, অভাবী। সে তখন ওসিয়ত করে গেল যে আমার ব্যাংকে 3 লাখ আছে, বড় মেয়ে বা অন্যান্য আপনজন যারা আছে তাদের সামনে বলে গেল যে আমার ব্যাংকে 3 লাখ টাকা আছে। 3 লাখ টাকা থেকে আমি ওসিয়ত করে গেলাম যে আমার ওই বিধবা মেয়েটাকে 1 লক্ষ টাকা দিয়ে দিবে। কথা বুঝতে পারছো? জি তাহলে হুজুর। 1 লক্ষ টাকা যখন দিবে, দেখো 3/1, তাহলে এটা কার্যকর হয়ে গেল। ওই লোকটা যখন মারা যাবে তখন 1 লক্ষ টাকার মালিক ওই বিধবা মেয়েটি হয়ে যাবে। বাকি 2 লক্ষ টাকা সেটা ওয়ারিশ হিসাবে সকলের মধ্যে সমানভাবে বন্টিত হবে। তাহলে অতিরিক্ত পেয়ে গেল, ওসিয়তের অঙ্কটা অতিরিক্ত হিসাবে মেয়েটা পেয়ে গেল। এই জন্য একজন মানুষ যখন মৃত্যুর কাছাকাছি চলে যায় তখন তার আপনজনদের মধ্যে এমন নিডি থাকে, পঙ্গু থাকে, অশিক্ষিত থাকে, পাগল থাকে, বিধবা থাকে, এতিম থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য ওসিয়ত এই করার সুযোগটা আল্লাহ পাক রেখে দিয়েছেন। এর বাইরেও আছে যে আমি মৃত্যুর পরে, আমার মৃত্যুর পরে ওই মাদ্রাসার নামে, মসজিদের নামে, এলাকার জনকল্যাণমুখী কোনো কাজের জন্য সদকায়ে জারিয়া হিসেবে আমার 15 বিঘা জমির মধ্যে আমি 5 বিঘা জমি তোমরা দিয়ে দিও মাদ্রাসায়, তাহলে 3/1 মধ্যে সীমিত থাকতে হবে। তখন সেইটা যারা ওয়ারিশ থাকবে মৃত্যুর পরে তাদের দায়িত্ব হলো যে পিতা মাতার যে ওসিয়তটা ছিল ওসিয়ত পূরণ করা, এটা সন্তানের উপরে ওয়াজিব হয়ে যায়। ওসিয়ত পূরণের পরে গিয়ে বাকি সম্পত্তি যেটা থাকবে সেইটা আল্লাহর বিধান অনুযায়ী, ফারায়েজের নিয়ম অনুযায়ী সকল ওয়ারিশদের মধ্যে সমানভাবে বন্টিত হবে। আশা করি বুঝতে পেরেছ? জি জি জি। আচ্ছা, তাহলে এখন আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন যে আমি তোমাদেরকে যে বিধান দিলাম এটা কার্যকর হবে মিম্বাদে ওয়াসিয়াতিন, ওসিয়ত পূরণের পরে। মিম্বাদে ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দায়েন, দায়েন মানে হচ্ছে ঋণ, ঋণ পরিশোধের পরে, ওসিয়ত পূরণের পরে, ঋণ পরিশোধের পরে। ফরিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে বিধান, নির্ধারিত বিধান। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিশ্চয় আল্লাহ তাআলা মহাজ্ঞানী, মহাপ্রকৌশলী, মহাবিজ্ঞ আল্লাহ তাআলা। তোমরা খেয়াল করবে আমরা যখন আয়াত পড়ি, এক একটা আয়াত যখন শেষ হয়, এক একটা রুকু যখন শেষ হয়, দেখবে ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, ইন্নাল্লাহা গফুরার রহিমা, এইভাবে আল্লাহ, আল্লাহ রাউফুম বিল ইবাদ, আল্লাহ আম, আহ, আল্লাহ আলিমুম বিজাতি সুদূর, এইভাবে আল্লাহ পাকের সিফাতি কিছু গুণবাচক শব্দ কিন্তু উল্লেখ করা হয়। এর মধ্যে একটা হিকমত আছে, হিকমতটা হলো যে আমরা যে আয়াতটা তেলাওয়াত করেছি বড় একটি আয়াত, আল্লাহ পাক বিধান নাজিল করলেন, বিধান নাজিল করার পরে লাস্টে এসে বলতেছেন আয়াতের শেষে ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিশ্চয় আল্লাহ তাআলা মহাজ্ঞানী, মহাবিজ্ঞ। এটা বলার উদ্দেশ্য কি? বলার উদ্দেশ্য হলো যে আমি যে বিধান দিয়েছি তোমরা অঙ্ক মিলাইতে যাইয়া সন্দেহের মধ্যে পড়বে না,
যে আল্লাহ পাক মনে হয় ছেলেকে কম বেশি দিছে, মেয়েকে কম দিছে, এখানে মনে হয় একটু জিনিসটা ভালো হয় নাই। তো এই রকমের তোমাদের মনের মধ্যে, অনেক বান্দার মনের মধ্যে, মানুষের মনের মধ্যে, ইমানদারের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, সন্দেহ থাকতে পারে। তো আল্লাহ তাআলা সেই সন্দেহকে নাকচ করে দেওয়ার জন্য বলতেছেন, ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, আল্লাহ মহাবিজ্ঞ, অর্থাৎ কাকে কতটুকু দিলে এইটা মানাবে সেটা আল্লাহই সবচেয়ে বেশি ভালো জানে। তোমাদের জ্ঞান সীমিত, আমি আল্লাহর জ্ঞান অনেক, সীমাহীন জ্ঞানের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা সেই জিনিসটা তুলে ধরেছেন, আল্লাহ তাআলা মহাজ্ঞানী, মহাবিজ্ঞ। কাকে কতটুকু দিলে সেটা যথাযথ হবে, উত্তম হবে এবং ন্যায়সঙ্গত হবে, সেটা তোমাদের বিচার একরকম, আমি আল্লাহর বিচার একরকম। আমি সবচেয়ে বেশি ভালো জানি। তা আমি সবচেয়ে বেশি ভালো জানি, মহাজ্ঞানী, আমি করেছি এটা। এইটা তোমরা এই অনুবাদটা ভালো করে আবারও পড়বে। পরীক্ষায় লিখতে হয় তারজিমিল আয়াতিল কারিমা, আয়াতে কারিমার তর্জমা লিখো। তর্জমা মানে অনুবাদ। কিন্তু অনেক ছেলেরা লিখতে গিয়ে ব্যাখ্যা লেখে, একেবারে দাড়ি কমা নাই, যেমন খুশি তেমন লেখে। অনুবাদ লিখতে গেলে আমার যে আয়াত আছে, আয়াতের সীমা কিন্তু অতিক্রম করা যায় না। এটা যে কোনো ভাষাতে অনুবাদ লিখতে গেলে আমার ওখানে যেটা আছে সেটার অনুবাদ লিখতে হবে। বাইরে যাওয়া যাবে না, কমও করা যাবে না, বেশিও করা যাবে না। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আয়াতের অর্থটা একটু অস্পষ্ট থাকে। অস্পষ্ট থাকলে অনুবাদটা অস্পষ্ট রাখবে, একটু ব্র্যাকেট দিয়ে সেখানে ব্যাখ্যা করে জিনিসটা বুঝাই দিবে। কাজে ব্যাখ্যামূলক অনুবাদ কিন্তু চাওয়া হয় না, সরল অনুবাদ চাওয়া হয়। এটা খেয়াল রাখবে যে তারজিমিল আয়াতিল কারিমা, আয়াতে কারিমার তর্জমা লিখো। আবার হাদিসের ক্ষেত্রে অনেক জায়গায় আছে শারহিল আহাদিস, হাদিসের ব্যাখ্যামূলক অনুবাদ করো। ব্যাখ্যামূলক অনুবাদ করলে সেখানে বাড়তি কথা লেখা যায়, কিন্তু অনুবাদের মধ্যে বাড়তি কথা লেখা যায় না। তোমার অর্থের সঙ্গে, শব্দের সঙ্গে মিল রেখে তোমাকে অনুবাদ করতে হবে। এই জন্য ভালো করে শিখতে হবে, ভালো করে জানতে হবে, তবেই তোমরা যথাযথ অনুবাদ বা অ্যান্সার করে আসতে পারবে। আচ্ছা, এবার আমি তোমাদের সামনে সংশ্লিষ্ট কিছু প্রশ্ন, ধরো একটি, হইতে পারে স্যার দিলে আবার নেট পাই না, বুঝছেন? এই মানে আয়াতের, যত এই পিছন আয়াত পাই যখন তত নেট অনুবাদ চাওয়া হবে, নেটের কাজ চালালে নেট চলে এরপরে অন্য ইসে সংশ্লিষ্ট দেখে প্রশ্ন থাকবে চলতেছে উক্তুব ভালোভাবে শানা চলতেছে। নজুলিল আয়াতিল কারিমা, এই আয়াতে কারিমার শানে নজুল লিখো। একটা প্রশ্ন 3 নম্বরের। শানে নজুল লেখার ক্ষেত্রেও কিন্তু সঠিক এবং নির্ভুলভাবে লিখতে হবে। অনেকে এখানে ব্যাখ্যা লেখে, ভূমিকা লেখে, উৎস লেখে, প্রসঙ্গ লেখে। শানে নজুল এটা লিখবে কেন? এটা লেখার কোনো প্রয়োজন নাই। কোন প্রেক্ষাপটে, কোন ঘটনাকে উল্লেখ করে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন? জাহিলি যুগের লোকেরা কোনো ব্যক্তি মারা গেলে তার এতিম সন্তানদেরকে যথাযথভাবে তার ওয়ারিশ সত্ত্ব বুঝাই দিত না। আল্লাহ রসুলের কাছে যখন এই ডিস্টার্ব মর্মে না হয়। সংবাদ গেল বা নালিশ গেল, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন। আয়াত নাজিল করে এতিমদের মাল, মৃত ব্যক্তির ওয়ারিশদের অধিকারকে আল্লাহ পাক সংরক্ষণ করলেন। এইভাবে এইভাবে একটা ঘটনা বা প্রেক্ষাপট 2, 4, 5 লাইন ডাইরেক্ট লেখা হবে। এখানে হলো কোনো ব্যাখ্যা চলবে না, ভূমিকা চলবে না, কিছুই চলবে না। তাহলে সহজ জিনিসটাকে আমরা কঠিন করে ফেলি। উত্তর হবে 1 পৃষ্ঠা বা আধা পৃষ্ঠা, আমরা লিখি 5 পৃষ্ঠা। এদিকে তোমরা খেয়াল করবে। এরপরে আসো, 2 নম্বর প্রশ্নে আসবে তাহকিক লিখতে হবে 3টা তাহকিকে 3 নম্বর। এর একটা নমুনা আমি দেখাই দিতেছি তোমাদের সামনে। পারি, সমস্যা নেই। এই পারফেক্ট ধরো কোনো প্রথম মানুষই না, শব্দের বুঝছেন? তাহকিকটা আসবে, কোনো মানুষই পারফেক্ট না পরিপূর্ণ। তাহকিকটা লেখো মোহাম্মদ এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসি। আপনি হয়তো ভালো করে জীবন এগুলো পড়বেন, ভালো ভালো মনীষীদের তাদের আচ্ছা, মধ্যে তোমরা খেয়াল করবে পারফেক্ট আমি কাউকে পাবেন না, একদম কাছে পাবেন না। 7টা পয়েন্টের তার তাহকিক। সবাই আমি মিট করতে পারি। কারোর মধ্যে কম আছে কিছু, কারোর মধ্যে একটু বেশি আছে। এই বাহাস, বাব, হাবিবের ভাই আর মিট করেন। মাজদার,
মাদ্দা, জেন্স, মানা। এই যে 7টি পয়েন্টে তাহকিক লিখবে, এইভাবে লিখবে। আমি বারবার বলি, তোমরা বাজারে নোট গাইডে আছে এই শব্দগুলো বাংলায় লেখা আর গদ্য আকারে লেখা, এইভাবে লিখে গেছে। তোমরা এইভাবে লিখবে না। এইভাবে লিখলে একজন এক্সামিনার মূল্যায়ন করতে তার অনেক কষ্ট হয়, আর তার একটি ধারণা এসে যায় যে এই ছেলে আসলে কিছু পারে না, এই জন্য সে গাইড নির্ভরশীল হয়ে পড়েছে। তা আমরা এইভাবে লিখবো, ইউসি এইটা ওয়াহেদ প্রথম সিগা মুজাক্কার গায়েব, বাহস হবে মুজারে, মুজারে মারুফ, আমি এমনি বাব হবে ইফাল, মাজদার হবে ইসাউন, মাদ্দা হবে ওয়াও সাদিয়া, জিন্স হবে নাকিস, মিসাল আজব নাকিস, লাফিফ। দুইটা হরফ ইল্লাত আসছে, লাফিফ, মাফরুক, অর্থ হবে তিনি নির্দেশ দেন। তিনি মানে আল্লাহ নির্দেশ দেন। ওসিয়তের অর্থ উপদেশ দেওয়া, ওসিয়ত করা, কিন্তু আল্লাহর ক্ষেত্রে হবে নির্দেশ দেওয়া, তিনি নির্দেশ দেন। তাহলে ইউসিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিতেছেন, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে, লিজ্জাকারে মিসলু হাজ্জুল উনসায়াইন, একজন পুত্র সন্তানের অংশ হবে দুজন কন্যা সন্তানের অংশের সমপরিমাণ। আশা করি তোমরা তাহকিক লেখার নিয়মটা বুঝতে পেরেছ। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এরপরে খেয়াল করো, ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক, সুলুসা মা তারাক, ফালাহুন্না সুলুসা। সুলুসা, সুলুসা মা তারাক। এই সুলুসা শব্দের অর্থ হলো 2/3, মা তারাক পরিত্যক্ত সম্পত্তির 2/3। এই শব্দটা আমরা বুঝে নেই। আরবিতে সুলুসুন, সুলুসুন মানে কি বলতে পারো? 3, না, হলো না। সালাসাতুন মানে তৃতীয়, না, শোনো, সালাসাতুন, সালাসাতুন মানে 3, অথবা সালাসুন মানে 3, তৃতীয়, হলো না। তৃতীয় আরবি হলো সালেসুন। সলিউশন অর্থ কি? দেখো আবার, সালাসাতুন মানে 3, সালাসুন মানে 3, সালেসুন মানে তৃতীয়, আর সুলুস মানে ভগ্নাংশ, 1/3। জি হুজুর। বুঝছো এবার? জি, হ্যাঁ, তাহলে সলিউশন বলো 1/4 আরবি কি? এই একই ওজনে, একই ওজনে, রুবন। রুবুন, হ্যাঁ বলো, এরপর 1/5। খমসুন, না, খুমুসুন, সব খুমুসুন, একই নিয়মে। সলিউশন, রুবন, খুমুসুন। হ্যাঁ বলো এরপরে। সুদুসুন, হ্যাঁ, ফাইন। এরপরে সুবউন, এরপরে সুমুনুন, সুমুন, এরপরে তুসুন, তুসউন, এরপরে ইউসুর। ওসরুন। ওসর কয় না, জি, ওসর একটা জাকাতে জি। জি, অধ্যায়ে ওসর আছে না, ওসর। তাহলে মূল তিনটা অক্ষরে সবকটায় পেশ দিয়া
পড়লে ভগ্নাংশ হইয়া যাবে। আচ্ছা, তাহলে যখন আমি অঙ্ক দেখাচ্ছি আরেকটি ফারায়েজ সংক্রান্ত বলে নেই। কোরআন পাকের নির্ধারিত অংশ হলো কয়টা পড়েছো তোমরা? 6টা। 6টা। এটা কত লিখলাম? নিসফুন, রুবুন। কি কি লিখছি বলো দেখি। প্রথমটা 2 এর 1, নিসফুন, হ্যাঁ 2 এর 1, 4 এর 1, 8 এর 1, 3 এর 2, রুবুন। 3 এর 1, 6 এর 1। কোরআন পাকে আল্লাহ পাক সম্পত্তি যাদেরকে দিয়েছেন এটা এর মধ্যে সীমিত। এটা হচ্ছে অর্ধেক, পুরা 1 কাউকে দেয় নাই। অর্থাৎ কোরআন পাকে যাদের ইসলামী শরীয়তে সম্পদ বন্টন আল্লাহ পাক যেভাবে করেছেন সেটা এই 6টা অঙ্কের মধ্যে সীমিত। এবার আরবি বলো। নেসফুন, জি, নিসফুন, রুবুন, রুবুন, সুমুনুন, সুমনুন, সুদুসুন, সুদুসুন, সুলুসুন, সুলুসুন, সুলুসানে। সুলুসানে। হ্যাঁ, এটা কি হলো এবার খেয়াল করো। এটা কি? সুলুসুন। এটা সুলুসুন। সুলুসুন। আচ্ছা, এবার জি, খেয়াল করো। আমি এটা কি লিখলাম? সুলুসুন। সুলুসুন, আবার কি লিখলাম? সুলুসুন। 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 তাহলে কয়টা সুলুস হলো? 2টা। দুইটা। এই 2টা সুলুস একত্রে করলে এইটা হয় ও জি স্যার, সুলুসানে। এই জন্য সুলুসানে। বলছি সুলুসানা মানে 2টা সুলুস তাসনিয়া। এটা সুলুসান। হচ্ছে একটা জি, সুলুস আর এখানে হচ্ছে 2টা সুলুস। বুঝতে পেরেছো? জি, একটা জি, সুলুস, জি। এখানে একটা সুলুস, এখানে হলো 2টা সুলুস। তাহলে এটা হলো সুলুসুন, এটা হলো সুলুসানে। Beauty of words. এই জন্য কোরআন পাকে বলা হচ্ছে ফালাহুন্না সুলুসা মা তারক। বেশ। হ্যাঁ, বুঝতে পারছো? জি, জি, তাহলে এটা বুঝাইলাম একটা সুলুস আর এখানে এইটা ডবল হয়েছে, এইটা 2টা সুলুস। এখন আয়াতের মধ্যে আমরা পাচ্ছি ফালাহুন্না সুলুসা, তাদের জন্য সুলুসানি। 2/3 হবে। ঠিক আছে? তাহলে এখানে জি, এইটার, ঠিক আছে। হ্যাঁ এইটার আরবি সুলুসান, যেটা এইটার আরবি হবে সুলুসানে। সুলুসান। সুলুসান। সুলুসানে। ঠিক আছে? আমার এখানে জি, আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী এখানে একটা নুন ছিল, এই নুনটা এটা মুজাফ হওয়ার কারণে এই নুনটা এখানে পড়ে গেছে। তাহলে আয়াতের মধ্যে সুলুসানে এই নুনটা কিন্তু পড়ে গেছে মুজাফ হওয়ার কারণে। বুঝতে পেরেছো? জি, আচ্ছা, তাহলে সুলুসান। এবার আসি পরিশেষ। এবার আসো। তাহলে কোরআন পাকের নির্ধারিত অংশ 6টা। এই 6টার আরবি খেয়াল করো। এখান থেকে লিখি আমি নেসফো, এটা রুবু, এটা সুমুন, এইটা সুলুসানে, এইটা সুলুস, ওইটা সুদুস। এটা ভালো করে শিখবে, সুদুস। এইবার তোমাদের যে ফারায়েজ কিতাব আছে সে কিতাবের মধ্যে আছে, এইটা দেওয়ার পরে আছে কি একটা কথা লেখা আছে, এটা বুঝবে। আলাত তাদঈফে, আলাত তাদঈফে বা তানসিফ।
লেখা দেখা যায়, পড়া যায়? জি জি আলা তাদঈফে ওয়া তানসিফে, বলো। আলা তাদঈফ ওয়াল তানসিফ। তানসিফে, এই তানসিফের মধ্যে মূল অক্ষর হইছে নেসফুন। নেসফুন মানে হচ্ছে অর্ধেক, আর এখানে হলো দোফুন। দোফুন মানে হচ্ছে ডবল, দ্বিগুণ। বুঝছো? অর্থাৎ কিতাবে জি এই যে ধারাবাহিকভাবে এই 6টা অঙ্ক সাজানো আছে, তো এইটা এক সম্পর্কে দ্বিগুণ হয় আর এক সম্পর্কে অর্ধেক হয়। এইবার আমি দেখো অ্যারো দিচ্ছি, আমি যদি এখান থেকে এদিকে আসি দ্বিগুণ হয়ে আসবে। এইটার দ্বিগুণ এইটা, এইটার দ্বিগুণ এইটা। অ্যারো দিচ্ছি আমি, এইটার দ্বিগুণ এইটা, এইটার দ্বিগুণ এইটা। বোঝা যায়? বোঝা যায়? জি বোঝা যাচ্ছে। এই অ্যারো দিলাম, দেখো আমি যদি বাম দিকে আসি, এইটার দ্বিগুণ এইটা, এইটার দ্বিগুণ এইটা, এইটার দ্বিগুণ এইটা, এইটার দ্বিগুণ এইটা। এইবার যদি অ্যারো ওইদিকে দেয়, অর্ধেক। ওইদিকে যাব। এইটার অর্ধেক এইটা, এইটার অর্ধেক এইটা, এইটার অর্ধেক এইটা, এইটার অর্ধেক এইটা। এই জিনিসটাকে ফারায়েজ কিতাবের মধ্যে এইভাবে ব্যক্ত করেছে, আলা তাদঈফে ওয়া তানসিফে। ঠিক আছে? জি আচ্ছা, আল্লাহ হাফেজ। আমাদের সাথে তোমরা থাকছো, তোমাদেরকে ধন্যবাদ জানাই।